নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কুঁদরির একটা অত্যন্ত মুখরোচক রেসিপি, যেটা খুব কম সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায়। খেতে লাগে অত্যন্ত সুস্বাদু। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু আপনারা এটাকে খেতে পারবেন। প্রায় 400 গ্রাম মতো কুঁদরি নিয়ে কুঁদরিগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর প্রত্যেকটা কুঁদরি থেকে কিন্তু ছোট ছোট টুকরো করে এরকম রিং শেপ করে কেটে নিয়েছি। এইবারে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। যে কোনো অয়েলই আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে কেটে রাখা কুঁদরিগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়েই সাথে সাথে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণে কি হবে, কুঁদরি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। কুঁদরিটা বেশ ভালো মতো নরম হয়ে যাবে। এবার তেলের মধ্যে কুঁদরিগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না কুঁদরিটা বেশ ভালো মতো নরম হয়ে যায়। প্রায় 70 থেকে 80% পর্যন্ত এটা কুকড হয়ে যায়। মধ্যেখানে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে 2-3 বার এটা নাড়াচাড়া করে দিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট বাদে কুঁদরিগুলো কিন্তু প্রায় নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই কুঁদরি ভাজাগুলোকে কিন্তু কড়াই থেকে আমি তুলে নেব, নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেবো। এই কুঁদরির রেসিপিটা বানানো অত্যন্ত সহজ। সকালের জলখাবারে আপনারা রুটি পরোটার সাথেও বানাতে পারেন, ডালের সাথে ভাজা হিসাবেও রাখতে পারেন। কোথাও বেড়াতে যাওয়ার সময় চটজলদি কোনো খাবার যদি বানাতে চান, তাহলে কিন্তু রুটির সাথে এইরকম কুঁদরি ভাজাও আপনারা নিয়ে যেতে পারেন রুটি পরোটার সাথে। এটা সহজে কিন্তু খারাপও হয় না। এবার কুঁদরিগুলো তুলে নেওয়ার পরে ওই পাত্রেই নিয়ে নিয়েছি খানিকটা সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যেতেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এবার ফোড়নটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচনো রসুন। এখানে আপনারা রসুন বাটাও দিতে পারেন, তবে কুচনো রসুন দিলে কি হয়, খাওয়ার সময় ভাজা রসুনের বাইট মুখে লাগলে কিন্তু বেশ ভালো লাগে। এবার রসুনটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ। প্রায় 400 গ্রাম কুঁদরির জন্য আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ঘন কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটাকে ক্রমাগত নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন বেশ নরম হয়ে যাবে, বেশ আর্ধেকের একটু বেশি ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিতে হবে। আমি এখানে মশলা হিসেবে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা কম হবে। হলুদ দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। দেওয়ার পরে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মশলাগুলোকে দিয়ে আবারও ভাজতে শুরু করব। পেঁয়াজটা আগে অর্ধেকের একটু বেশি ভাজা ছিল, এখন মশলার সাথে পেঁয়াজটাকে একটু কষাতে থাকলে বাকি পেঁয়াজের মধ্যে যেটুকু নরম হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে। আর মশলাটা যাতে না জ্বলে যায় সেই জন্য অল্প একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে পেঁয়াজ মশলা জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 1.5-2 মিনিটের মতো। তাতে করে মশলাটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা যে কুঁদরিগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবো, কারণ কুঁদরি অলমোস্ট নরম করেই আমরা ভেজে নিয়েছিলাম প্রথমে। মশলাটাও রেডি আছে। এবার নাড়াচাড়া করতে করতে কিন্তু কুঁদরির যেটুকু বাকি ছিল সেটুকু কমপ্লিট হয়ে যাবে। এইবারে এর মধ্যে নুন আর চিনি অ্যাড করে দিলাম। চিনি দেওয়াটা পুরোপুরি অপশনাল, তবে একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে, সেই জন্য সামান্য চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা। কুচানো লঙ্কা শেষে অ্যাড করলে কি হয়, কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ আসে। তো 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করতে করতে কুঁদরি ভাজা পুরোপুরি কমপ্লিট। নামানোর আগে অল্প একটু আমচুর গুঁড়ো আমি এখানে দিচ্ছি, তাতে হালকা একটা টক ভাব আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে যদি কুঁদরি কখনো বানিয়ে না থাকেন, অবশ্যই একবার বানাবেন, খেতে খুব ভালো লাগে। আর এখানে একটা কথা বলে রাখি, কুঁদরিটাকে কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন, ধোয়ার পরে কাটবেন না, তাহলে একটু স্লিপারি হয়ে যায়, তখন অনেকটা জল ছেড়ে দেয় প্যানে যাওয়ার সাথে সাথে, তখন কিন্তু লেগে লেগে যেতে পারে। তো এখানে আমি আমচুর গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, রেসিপিটাকে শেয়ার করার জন্য। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।